যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার শুরু শেষ এই দুইটা জিনিস খুব লক্ষ্য করেন। এই জন্য প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল নির্ভর করে হলো শেষের উপরে। শেষ আমল তার কি? ওই যে আমরা বাংলায় বলি, শেষ ভালো যার সব ভালো তার। এটা আসলে কোনো প্রবাদ বাক্য না। এটা এই যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূলের যে বাণী, এই রাসূলের বাণীকেই আমরা এই কবিতা আকারে বলে থাকি যে শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখেন যে বান্দার শেষ কি, শেষ ভালো যার সব ভালো তার। বান্দার শুরু কি, শুরু শেষ যার ভালো, শুরুর অতটা গুরুত্ব নাই, শেষ যার ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে ভালো হিসেবেই দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো কিছু কিছু সাহাবীর ব্যাপারে দেখা যায় যে সাহাবীগুলা মুসলমান হয়েছে, এক রাকাত নামাজও পড়ে নাই, একবার রোজাও রাখে নাই, শুধু কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ার পরেই শুনছে যে জিহাদে যেতে হবে, জিহাদে চলে গেছে, জিহাদ করে সেখানে ইন্তেকাল করেছে। তো যেহেতু এই সাহাবীর শেষ ভালো, শেষ সে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে শেষ করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে তার অনুগত্যশীল বান্দা হিসেবে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। কারণ শেষটা তার ভালো, অথচ তার জিন্দগিতে কোনো নামাজ নাই, জিন্দগিতে কোনো রোজা নাই। আবার আরেক সাহাবী আছে যে খুব আমল করত, এক যুদ্ধে সে খুব কাফেরদেরকে হত্যা করতেছে, হত্যা করতে 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 এক পর্যায়ে নিজে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলতেছে যে সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ নেককার বান্দা, এই পরিমাণ যুদ্ধ করলো, এই পরিমাণ কাফেরদেরকে হত্যা করলো, এরপরেও সে জাহান্নামী কেন ইয়া রাসূলুল্লাহ? তার কি অপরাধ যে অপরাধের কারণে সে এত আমল করার পরেও জাহান্নামী হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তার সব আমল ভালো, কিন্তু শেষ আমলটা তার ছিল খারাপ। শেষ আমল কি খারাপ ছিল? শেষ আমল সে করেছে যেটা, সেটা হলো যে সে আত্মহত্যা করেছে। নাউযুবিল্লাহ। কারণ একজন কাফেরের বিষাক্ত তরবারি তার শরীরে আঘাত করে, যার কারণে ওই তরবারির আঘাতে ওই তরবারির বিষটা তার শরীরের ভিতরে প্রবেশ করে, প্রবেশ করার কারণে তার পুরো শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই জ্বালা পড়া সে সহ্য না করতে পেরে নিজের তরবারিটা, নিজের বল্লমটা মাটিতে রেখে নিজের গর্দানের ভিতরে, নিজের গলার ভিতরে নিজের তরবারি ঢুকায় দিয়া সে নিজে নিজে আত্মহত্যা করেছে, বেদনা সহ্য না করতে পেরে। এই যে আত্মহত্যা করলো, আত্মহত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে। তো বলতেছিলাম, যার শেষ ভালো তার সবই ভালো। তো ভাই, আমরা খেয়াল করি যে আরবি মাসের শেষ মাস এটা কোন মাস? আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ পড়েন। আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস।